নারীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু হয়েছে গোলাপি রঙের আলাদা বাস। কিন্তু নিরাপত্তার এই উদ্যোগই কেন জন্ম দিচ্ছে নতুন বিতর্ক? নারীর জন্য আলাদা বাস কি সত্যিই ক্ষমতায়ন, নাকি গণপরিবহনে আরো এক ধরনের পৃথকীকরণ? এই প্রশ্নেই এখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যম ও অধিকার কর্মীরা। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় 14টি বিশেষ বাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। সম্প্রতি চালু হওয়া এসব বাসের চালক ও কন্ডাক্টর সবাই নারী। বাস ও কর্মীদের পোশাকের গোলাপি রঙের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো পরিচিতি পেয়েছে পিঙ্ক বাস নামে। উদ্যোগটিকে অনেকে স্বাগত জানালেও শুরু থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা বাস কি কার্যকর সমাধান, নাকি এতে গণপরিবহনে নারী পুরুষের পৃথকীকরণ আরও বাড়বে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, সাধারণ বাসে হয়রানি ও অনিরাপত্তার মূল কারণ দূর না করে আলাদা বাস চালু করা সমস্যার স্থায়ী সমাধান নয়। আবার অনেকে আশঙ্কা করছেন, আলাদা বাস চালুর ফলে সাধারণ গণপরিবহনে নারীদের হয়রানি আরও বাড়তে পারে। তবে নারী অধিকার কর্মীদের একটি অংশ বলছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই উদ্যোগ ইতিবাচক। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলেই আপাতত এমন ব্যবস্থা প্রয়োজন হতে পারে। তাদের মতে, নির্দিষ্ট সময়ে নারীদের জন্য আলাদা বাস থাকলে অনেক নারী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন মনে করেন, নারীর নিরাপত্তার মূল সমস্যাগুলো সমাধান না করে পৃথক ব্যবস্থা নেওয়া দীর্ঘমেয়াদী সমাধান নয়। অন্যদিকে অধ্যাপক তানিয়া হক বলছেন, উদ্যোগটিকে মূল্যায়নের জন্য অন্তত 6 মাস থেকে 1 বছর সময় দেওয়া প্রয়োজন। বাংলাদেশে এর আগেও নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। 1998 সালে বিআরটিসি এবং 2018 সালে দরুন চাপা নামে বেসরকারি উদ্যোগে এমন বাস চালু হলেও সেগুলো দীর্ঘস্থায়ী হয়নি। ফলে এবার মূল প্রশ্ন শুধু বাস চালু করা নয়, নারীর নিরাপত্তা আর চলাচলের স্বাধীনতা কতটা বাড়ছে সেটিই হবে এই উদ্যোগের আসল সাফল্যের মাপকাঠি।